শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক আলোচনার আয়োজন করে দৈনিক বণিক বার্তা। আলোচনা সভায় অংশ নেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেবল নতুন বাংলাদেশ নয়, ক্ষমতায় গেলে গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়বে বিএনপি। আর মানুষের অধিকার নিশ্চিতে নতুন অর্থনৈতিক মডেল প্রণয়নের তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী। অংশগ্রহণ করতে গেলে যেই ধরনের অর্থনীতি বিগত দিনে চলে আসছে, আমাদেরকে সেই অর্থনীতি থেকে সরে একটা নতুন অর্থনৈতিক মডেলের কথা চিন্তা করতে হবে। তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে হাজার হাজার মানুষ কাজ করছে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? আবারও ভেবে দেখা উচিত, এই কারখানাগুলোকে আমরা কিভাবে চালু করতে পারি, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলোর কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি, সেটা আমাদের দেখা দরকার। অনুষ্ঠানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অর্থনীতিতে দুর্বৃত্তায়ন বন্ধ না হলে নতুন বিনিয়োগ আসবে না দেশে। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 16 বছরে অর্থনীতিতে হওয়া ক্ষতি কাটাতে সময় লাগবে। নতুন যেই সামাজিক এবং অর্থনৈতিক শ্রেণী তৈরি হচ্ছে সমাজে, তাকে যদি আমরা সুযোগ করে দিতে পারি, তাহলে এই সমাজ অগ্রসর হবে না, আমাদের রাজনীতি অগ্রসর হবে না। রাজনৈতিক সদিচ্ছাই হচ্ছে মূল ইচ্ছা। এ জায়গা ঠিক হলে আমি বিশ্বাস করি সমাজ ঠিক হবে, তবে হ্যাঁ, একদিনে হবে না, স্টার্ট হবে, তারপরে আগামী। আলোচনায় সমাপনী পর্বে অংশ নেন ব্যবসায়ী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এই সময় গভর্নর বলেন, সমস্যায় জর্জরিত অর্থনীতি আগের অবস্থায় ফেরাতে রাজনৈতিক প্রভাব বন্ধ করতে হবে। যারা আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেছেন, তাদেরকে কি আমরা ছেড়ে দেব জাতি হিসাবে, নাকি তাদেরকে আমরা আইনি এই দায়ভারটা কিন্তু এখন শুরু হয়েছে। আমরা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছি, কিন্তু পরবর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এটাকে এগিয়ে নেওয়া। এখানে পলিটিক্যাল কম্প্রোমাইজ করলে কিন্তু দেশের স্বার্থ এবং আমরা যে এক্সাম্পল সৃষ্টি করতে যাচ্ছি। রাজনৈতিক সদিচ্ছা থাকলেই দেশে পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেন অনুষ্ঠানের বক্তারা। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।